ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স পেপার সিসিএইচআই 12 হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 1750 থেকে 1857 2024 সালের অনলাইন অ্যাসাইনমেন্টের 10টি সঠিক প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে শুরু করা যাক। এখানে একটি তালিকা দেওয়া হয়েছে। প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকা মেলাতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম তালিকায় কিছু আছে আর দ্বিতীয় তালিকায় কিছু আছে। তো সেই ঘটনাগুলির সঙ্গে এই নামগুলি ম্যাচ করতে হবে। যেমন বাংলার প্রথম গভর্নর জেনারেল, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, গভর্নর জেনারেলের কাউন্সিলের প্রথম আইন বিষয়ক সদস্য, ভারতের প্রথম ভাইসরয় তথা গভর্নর জেনারেল। এখানে নাম আছে লর্ড মেকলে, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, এলিজা ইম্পে। তাহলে এই প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকার সঙ্গে যদি আমরা মেলাই, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ, যেখানে আছে 1-এর সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ এবং 4-এর সাথে বি। অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ 1-এর সি। 2-এর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এখানে বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি বলতে এখানে কিন্তু ইংল্যান্ডের প্রথম প্রধান বিচারপতির নাম দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে ইংল্যান্ডের প্রথম প্রধান বিচারপতি হলেন এলিজা ইম্পে, তাই জন্য 2-এর সঙ্গে ডি মিলবে। এবং 3-এ আছে গভর্নর জেনারেলের কাউন্সিলের প্রথম আইন বিষয়ক সদস্য, এক্ষেত্রে হবে লর্ড মেকলে, 3-এর সঙ্গে এ। এবং 4-এর সাথে আছে ভারতের প্রথম ভাইসরয় তথা গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার দ্বৈত শাসনের সময়ে যে ব্যক্তি নবাবের পক্ষে সহকারী সুবাদার এবং কোম্পানির পক্ষে সহকারী দিওয়ানের ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মোহাম্মদ রেজা খান। 3 নম্বর প্রশ্ন, হু ট্রান্সলেটেড নীলদর্পণ ইন্টু ইংলিশ, অর্থাৎ নীলদর্পণ নাটকটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কারা সাঁওতাল বিদ্রোহে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন? এখানে 1, 2, 3, 4 অপশান দেওয়া আছে। তো এক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহে সিধু এবং কানু, অর্থাৎ উত্তর হবে 1 and 3, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? এখানে সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি। পরবর্তী প্রশ্ন, 1813 সালের সনদ আইন অনুযায়ী কোন ঘটনাটি এখানে ম্যাচ করছে? এখানে 4টে ঘটনা দেওয়া আছে। কোম্পানির সনদকে বাতিল করেনি, 2 চীনের সঙ্গে ব্যবসা এবং কোম্পানির চায়ের একচেটিয়া ব্যবসায় ঘাটতি ঘটায়নি, 3 কোম্পানির সাধারণ একচেটিয়া ব্যবসার সমাপ্তি ঘটায়নি, 4 ইংল্যান্ড কোম্পানির কর্মচারীদের প্রশিক্ষণের চাহিদা ব্যক্ত করেনি। এক্ষেত্রে আমরা রেফারেন্সে যদি দেখি, 1813 সালের চার্টার অ্যাক্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যপ্রণালীতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনগুলো কী ছিল? 1, ভারতের বাণিজ্যে কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটিয়ে, অর্থাৎ বাণিজ্যের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটিয়েছিল। দ্বিতীয়ত,
এটি চায়ের বাণিজ্য এবং চীনের সাথে বাণিজ্যের উপর কোম্পানির একচেটিয়া অধিকারকে ব্যাহত করেনি। অর্থাৎ চীনের সাথে চায়ের যে বাণিজ্য সেটা কিন্তু ব্যাহত করেনি। 3 নম্বর, ভারতে তার প্রশাসনিক কর্তৃত্ব অব্যাহত রেখে আরও 20 বছরের জন্য কোম্পানির সনদ নবায়ন করেছে। এবং 4 নম্বর, ভারতে চাকরি করার আগে কোম্পানির কর্মচারীদের ইংল্যান্ডে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন ছিল। সুতরাং অপশান অনুযায়ী কোম্পানি কিন্তু সনদকে বাতিল করেনি, আরও 20 বছর কিন্তু বাড়িয়েছিল। এবং দ্বিতীয়ত, চীনের সঙ্গে ব্যবসা এবং কোম্পানির চায়ের একচেটিয়া ব্যবসায় কিন্তু ঘাটতি ঘটায়নি। বাকি 3 নম্বর অপশানটা এবং 4 নম্বর অপশানটা কিন্তু এখানে হবে না, কারণ এখানে কোম্পানি সাধারণ একচেটিয়া ব্যবসার সমাপ্তি ঘটিয়েছিল এবং দ্বিতীয়ত ইংল্যান্ড কোম্পানি কর্মচারীদের প্রশিক্ষণের চাহিদা ব্যক্ত করেছিল। সুতরাং অপশান 1 এবং অপশান 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বইয়ের থেকে উত্তরটি মিলিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কত সালে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1784 সালে। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দ মঠে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রম কি? এই যে ঘটনাগুলি এখানে আছে, আহমেদ শাহ আবদালির প্রথম ভারত আক্রমণ, বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখ বিদ্রোহ, নাদির শাহের ভারত আক্রমণ এবং ব্রিটিশ কর্তৃক দিল্লি অধিকার, এই ঘটনাগুলি কালানুক্রম সারে, অর্থাৎ এগুলো বছর বা ইয়ার অনুযায়ী কোনটা আগে এবং কোনটা সর্বশেষ হবে সেই হিসাবে এখানে সাজাতে হবে। এক্ষেত্রে আমরা রেফারেন্স যেটা আছে সেটা নাদির শাহের ভারত আক্রমণ করেছিল 1739 সালে এবং বান্দা বাহাদুরের বিদ্রোহ হয়েছিল 1708 থেকে 1716 সালে এবং ভারতে আহমদ শাহ আবদালির প্রথম আক্রমণ হয়েছিল 1748 সালে এবং ব্রিটিশ দ্বারা দিল্লি দখল হয়েছিল 1803 সালে। এক্ষেত্রে আমাদের প্রথম ঘটনা যেটি হলো সেটি বান্দা বাহাদুরের বিদ্রোহ 1708 সালে এবং দ্বিতীয় ঘটনা হলো নাদির শাহের ভারত আক্রমণ যেটি 1739 সালে এবং তৃতীয় ঘটনা হলো আহমেদ শাহের ভারত আক্রমণ যেটি 1748 সালে এবং লাস্ট ঘটনা হলো ব্রিটিশ দ্বারা দিল্লি দখল যেটা 1803 সালে হয়। এক্ষেত্রে আমাদের প্রথম ঘটনাটি হলো বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখ বিদ্রোহ, দ্বিতীয়টি হলো নাদির শাহের ভারত আক্রমণ, তৃতীয় ঘটনাটি হলো আহমেদ শাহ আবদালির প্রথম ভারত আক্রমণ এবং চতুর্থ ঘটনাটি হলো ব্রিটিশ কর্তৃক দিল্লি অধিকার। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 2, 3, 1 এবং 4। এই হলো তোমাদের 10টি প্রশ্নের সঠিক উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু সমস্ত পেপারের উত্তর পেয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।